সবার মতো আমার সকাল শুরু হয় না। আমার সকালটা একটু অন্যভাবে শুরু হয়। সবাই সূর্য দেখে সকাল বুঝতে পারে, আমার হচ্ছে পাখির ডাকে ঘুম ভাঙে। আমি সকল জিনিসপত্র আমার নিজের কাছেই রেখে দিই। নিজের কাজ নিজে করার মধ্যে একটা আনন্দ আছে, আমি যতটুকু পারি ততটুকু করি। তারপর ডিপার্টমেন্টে যাওয়ার জন্য প্রস্তুতি নেই, চলেও যাই। মাঝে সমস্যার সম্মুখীন হই, সেটা প্রচন্ড গাড়ি ঘোড়া। ডিপার্টমেন্টে যে বাদে বিপত্তি। অনেক সময় ক্লাস শুরু হওয়ার 2-1 মিনিট দেরিতে যদি যাই, তখন রুম চিনতে পারি না। এইগুলো যদি ব্রেইলের মাধ্যমে লিখে দেয়া হয়, তাহলে আমাদের রুমগুলো চিনতে সহজ হয়। শিক্ষার ব্যাপারটা আসে শুরুতেই চলে আসে। যখনই আমি ইউনিভার্সিটি লাইফে আসলাম, আমার পড়াশোনার ধাঁচটা চেঞ্জ হয়ে গেল। আমি মানে আর স্বাভাবিক বাচ্চাদের মতো নতুন বছর আসলে আর ওই মানে বই হাত দিয়ে পড়া, দেখে পড়ার ওই অনুভূতিটা আর আমার মধ্যে হয় না। যখন পরীক্ষা আসে, আমার সব ফ্রেন্ডরা নিজে লিখে পরীক্ষা দেয়, নিজের হাতে লেখা পরীক্ষা, সেটাতে অন্যরকম আনন্দ। সেই আনন্দটা আমি কখনোই পাইনি। কেন পাইনি? কারণ আমাকে অন্যের উপর নির্ভর করে পরীক্ষা দিতে হয়। অন্য কেউ আমাকে হেল্প না করলে আমি আসলে পরীক্ষায় বসতে পারি না। মানে বুঝতেই পারছি যে আমার খুব ভালো একটা রেজাল্ট আমি করতে পারবো, কিন্তু তখনই দুঃখজনক হয় যখন রাইটার সে খুব ভালোভাবে লেখে না, অথবা টাইম মতো পৌঁছয় না। এমনও হয় যে অনেক সময় রাইটার আসে না। আমার ফ্রেন্ডরা খুব হেল্পফুল, ওরা আছে বিধায় আমি পড়াশোনা করতে পারছি, আমি ইন্সপায়ার্ড হচ্ছি, আমি ক্লাসে প্রেজেন্টেশন করতে পারতেছি। আমি এখন একটা প্রেজেন্টেশন নেব, আমি দেখতে চাই তোমরা নিজেরা কি স্বতঃস্ফূর্ত হয়ে এসে এখানে কিছু বলো। স্যার, আমি বলবো। কি নাম তোমার? আমি মাহবুবা ইয়াসমিন। তারপরে বিভিন্ন প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করতে পারছি, এটা ওদেরই জন্য হয়। ওরা আমাকে সব সময় হেল্প করে, আমাকে অডিও বুকস দেয়। পরীক্ষার আগের দিন রাতে যখন খুব মর্মাহত থাকি যে বই পাওয়ার সৌভাগ্য আমার হয় নাই, তখন আমার ফ্রেন্ডরা আমাকে পড়া দেয়। আমি যখন খাবার খেতে যাই, বেশিরভাগ সময়ই আমার সহপাঠী বন্ধু যারা রয়েছে তারা সহযোগিতা করে খাবার খেতে নিয়ে যাওয়াতে, এবং ম্যাক্সিমাম সময়ই তাদেরকে আমি সঙ্গী হিসেবে পাই। কিন্তু কোনো ব্যস্ততা জনিত কারণে আমাকে কিছু কিছু সময় একা একাই খাবার খেতে যেতে হয়। তখন আমি যখন একা একা খাবার খেতে যাই, তখন ক্যান্টিনে পৌঁছতে আমার অনেকটা দেরি হয়ে যায়, এবং দেরিতে ক্যান্টিনে পৌঁছানোর ফলে খাবার শেষ হয়ে যায় এবং আমি আসলে খাবার পাই না। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এমন একটা ব্যবস্থা থাকতো যে সেই শিক্ষার্থী যে কক্ষে থাকে সেই কক্ষে গিয়ে তার খাবারটা পৌঁছানো হতো। এরকম ব্যবস্থা করলে খাবারের যে কষ্টতা সেটি লাঘব হতো। আজকে আমি আমার উদাহরণ দিয়ে আমার ভাষায় আমি বাংলাদেশের সমস্ত ভিজুয়াল ইম্পেয়ারদের সমস্যাগুলো তুলে আনতে চাই, যে প্রত্যেকে নিশ্চয়ই আমার মতো এরকম সমস্যা ফেস করে থাকে। যে আমরা হোয়াইটকে নিয়ে দাঁড়িয়ে আছি, বাসের জন্য অপেক্ষা করছি, দেখা গেলো যে আমি একজন ভিজুয়াল ইম্পেয়ার দেখা সত্ত্বেও আমাকে উপেক্ষা করে রেখে চলে গেল, বাসটা থামানো না। এক্ষেত্রে এত আমাদের বিশেষ সমস্যার সম্মুখীন হতে হয়। আমার পাশে থাকা আরেকজন সাধারণ যাত্রীকে যখন তোলা হয়, তখন এই বিষয়টা আসলে খুবই মর্মাহত, আমার কাছে খুবই খারাপ লাগে যে কেন এরকমটা হলো। আমরা একই সাথে দাঁড়াইছিলাম, ও উঠতে পারলো, আমি পারলাম না। বাসে আমাদের যে সাদা ছড়ি আছে, এটার সহযোগিতায় কখনো একা উঠলাম বা কেউ তুলেও দিল, কিন্তু উঠার পরে অনেক সময় বাসের চালক বা অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তারা খেয়াল করে না যে আসলে আমরা ভিজুয়াল ইম্পেয়ার্ড। তখন দেখা যায় যে বাস টান দিয়ে ফেলে,
আমাদের মানে সংরক্ষিত বা যে কোনো আসনে না বসার আগে যদি এরকমটা হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে একটু অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে যাওয়া হয় আর কি। বিশ্ববিদ্যালয়ে অনেক বিনোদনের ব্যবস্থা রয়েছে, যেমন গান, বিভিন্ন কনসার্ট, নাটক, সিনেমা প্রদর্শনী। এগুলো থেকে আমরা বিনোদন নিতে পারি, কিন্তু আমাদের এখানে অনেকগুলো বাধা রয়েছে। যেহেতু আমরা দেখতে পাই না, সেখানে যাওয়াটা আমাদের পসিবল হয় না। এক্ষেত্রে আমরা আমাদের ফ্রেন্ডের সাহায্য নেই। যেমন একটা কনসার্টে যেতে গেলে অনেক ভিড়, সেখানে আমাদের ফ্রেন্ড যারা আছে তাদের সাহায্য নিতে হয়। তারপরে একটি সিনেমা হয়তো দেখানো হচ্ছে, মানে কি হচ্ছে সেগুলো তো আমরা দেখতে পাই না। সেক্ষেত্রে আমার বন্ধু যারা আছে তারা যদি আমাদেরকে বর্ণনা করে দেয়, বা নাটক হচ্ছে সেখানে কি ধরনের সিন হচ্ছে সেগুলো যদি বর্ণনা করে দেয়, সেক্ষেত্রে আমরা আসল যে সিনটা কি হচ্ছে সেটা ফিল করতে পারি আমরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে যেগুলো দর্শনীয় জায়গা আছে সেখানে তাদের সাথে যেতে পারি, এবং তারা নিয়ে যায়, এবং তারা যদি সেই অনুযায়ী বর্ণনা দেয় সেক্ষেত্রেও আমরা জায়গাটা অনুভব করতে পারি। আর বিশ্ববিদ্যালয়ে তেমন আমাদের কোনো ব্যবস্থা নেই বিনোদনের। তো কিছু কিছু অর্গানাইজেশন আমাদের জন্য কিছু কিছু ব্যবস্থা রেখেছে, যা এবছর আমরা 2টি পেয়েছি। যেমন এবছর আমরা 2টি পিকনিক করেছি, সেখানে আমাদের উপযোগী যেগুলো খেলাধুলা সেগুলো ছিল। আমি আসিফ ইকবাল, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি ছোট থেকেই লো ভিশনের পেশেন্ট, এবং ছোট থেকেই চোখের সমস্যা নিয়ে এগিয়ে আসা। তো এই চলার পথে নানান ধরনের বাধা বিপত্তি, সীমাবদ্ধতা এবং নানান ধরনের প্রতিবন্ধকতাকে পার করে এই পর্যায়ে আসতে হয়েছে। পথটা যেমন সহজ ছিল না, তেমন বেশ চ্যালেঞ্জিংও ছিল। তো এত কিছুর মধ্যে আমি বলতে চাই যে সব কিছুর মধ্যে একটি পজিটিভ এবং নেগেটিভ দিক আছে। এটির যেমন নেগেটিভ দিক অনেক, তেমনি পজিটিভ দিকটাও খুঁজে নিতে হয়। কারণ মানুষের বেঁচে থাকার জন্য তো কিছু অনুপ্রেরণার প্রয়োজন হয়। প্রত্যেক খারাপ জিনিসের ভেতর যে ভালো জিনিসটা লুকিয়ে থাকে সেটাকে বের করে এনে সেটাকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়াটাকেই মূল লক্ষ্য হওয়া উচিত সকলের। তো এই চলার পথে নানা ধরনের বাধা বিপত্তি, সমস্যা অবশ্যই হয়েছে, কিন্তু এর পাশাপাশি আমি আরও বলতে চাই
অসংখ্য মানুষের সাপোর্ট, বিশেষ করে পরিবার, আশেপাশের মানুষ, সমাজ, ফ্রেন্ড সার্কেল, এমনকি যাদের সাথে আমি লেখাপড়া করেছি, সকলের অক্লান্ত পরিশ্রম এবং সকলের সহযোগিতা ছাড়া এই জায়গায় পৌঁছানো কখনোই সম্ভব ছিল না। যারা বিভিন্ন সীমাবদ্ধতায় ভুগছেন তাদের উদ্দেশ্যে আমার একটি জিনিসই বলার, যে মানুষের জীবনে দুটি বিষয়, একটি হচ্ছে প্রবলেম, আরটা হচ্ছে সিচুয়েশন। এই দুটোর পার্থক্য বোঝা খুবই জরুরি। প্রথমত আমি বলতে চাই, প্রবলেম হচ্ছে ওই জিনিসগুলো যেগুলো সমাধান রয়েছে, কিন্তু যেসব সমস্যার সমাধান নাই সেগুলোকে আমরা সিচুয়েশন বলি, আর সিচুয়েশনকে আমাদের হ্যান্ডেল করতে হয়। সুতরাং আমি বলবো প্রত্যেকের সীমাবদ্ধতাকে সঙ্গী করেই তার যে লক্ষ্য সে পথে নিজের দক্ষতা অর্জনের মাধ্যমে এগিয়ে যাওয়াটাতেই চূড়ান্ত সফলতা লুকিয়ে আছে, এবং নিজের সফলতা নিজের কাছে যাতে অনুপ্রেরণা হিসাবে কাজ করে। জীবন যুদ্ধের সৈনিক আমি কাণ্ডারি, শিশুকাল হতে আপন হস্তে ধরি তাই রণতরী। মুখের মাঝেতে হাসি রেখে চলি, জানে লোকে অনেক সুখী। অবিরাম ভাবে ঝরিছে অশ্রু, ভিজিয়েছে দুটি আখি। সিক্ত আখিতে মনের মাঝেতে জাগিয়েছে রঙিন আশা। উপর থেকে লুইস ব্রেইল তুমি, নিও মোর ভালোবাসা। তুমি হয়ে আছো স্বপ্ন স্রষ্টা, তুমি মোর জীবন বাতি। তোমার চেষ্টায় মনের চোখেতে দেখি ধরা দিবারাতি। উদ্ভাবন করে গিয়েছিলে তুমি ব্রেইল পদ্ধতির লিখা। অসীমের মতো হাজার শিশুদের জ্বলিতেছে দ্বীপের শিখা।